ঠান্ডা তো ভালোই পড়েছে, তাই চলে এলাম শীতের মরশুমে ক্ষীরাইয়ের ফুল বাগানে। যারা আগে এসেছো তারা তো জানোই, আর যারা এখনো পর্যন্ত আসোনি তাদের বলছি, যাদের একদমই হেঁটে যাওয়ার অভ্যাস নেই তারা হেঁটে যাওয়ার ভুল একদমই করবে না। গাড়িতে যাবে, গাড়িতে গেলে প্রায় 2 কিলোমিটার, 20 টাকা করে ভাড়া নেয়। তো আমি চলে এসেছি, আর ওপর থেকে তোমাদের দেখিয়ে দিলাম যে বাগানটা কত বড় লাগছে ওপর থেকে। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আমি আগের ভিডিওতেও বলেছি, এবারেও ভিডিওতেও বললাম, ভীষণ রোদ হয়। যারা আসবে ভাবছো তারা অবশ্যই সঙ্গে করে ছাতা নিয়ে এসো। আর হ্যাঁ, প্রথম দিকে এলে একটু ভিড়টা কম হয়, আর শেষের দিকে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এলে ভীষণ ভিড় হয়। তাই আমি তাড়াতাড়ি চলে এলাম। আর দেখতেই পাচ্ছ সামনে কত খাওয়ার দোকান দিয়েছে। আগের বারে খাওয়ার খুবই সমস্যা হচ্ছিল। দেখো এবারেও অনেক ভিড় হয়েছে, তো ভিড়ের মধ্যে যাতায়াতে খুব সমস্যা হচ্ছিল, কিন্তু সেরকম কোনো সমস্যা হয়নি। আর হ্যাঁ, এবারে সেরকম ফুল এখনো আসেনি, দেরিতে ফুল আসবে। তাই আমি একটু দোকানে গিয়ে ব্যান্ড মাথায় নিয়ে নিলাম। এগুলোর দাম বেশি নয়, 30-40 যে যেরকম নেবে। আর তারপরে আমি চলে গেলাম একটু সর্ষে ক্ষেতের মাঝখানে। দেখো এদিকটাতে ফাঁকা, কারণ এখানে কাউকে ঢুকতে দিচ্ছিল না। যে দোকান থেকে আমি ফুল কিনেছিলাম সে দোকানই আমাকে এখানে ঢুকতে দিয়েছিল। তো দেখো এখানে ফুলগুলো কত সুন্দর লাগছে। আর এখানে সবথেকে বড় সমস্যা হলো টয়লেটের। ফিমেলদের টয়লেটের ভীষণই সমস্যা। ফ্রেন্ডস, তো তোমরা আমার ভিডিও তো দেখছো, কিন্তু ফলো করছো না, লাইকও করছো না, কমেন্টও করছো না। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো প্লিজ তোমরা সবাই ফলো করো। 10K ফলোয়ার্স হতে কম। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে দিদিভাই কিভাবে আমি ক্ষীরাই যাব। যারা হাওড়া থেকে বা কলকাতা থেকে আসছো তারা হাওড়া টু মেদিনীপুর লোকাল ধরে ক্ষীরাইয়ে নামতে পারো। আর আর যারা জানতে চেয়েছিলে যে এখন যাওয়া যাবে না, হ্যাঁ, তবে মেলা শুরু হয়ে গেছে, তোমরা চাইলে আসতে পারো। তবে জানুয়ারি ফেব্রুয়ারিতে ভিড় হবে, কিন্তু ফুল ভীষণ অনেক হবে আর কি। আর দেখতে পাচ্ছ এখানে আমি একটু পেয়ারা মাখা খাবো, তাই এখানে পেয়ারা মাখা নিয়ে নিলাম। এখানে 10, 20, 30 যে যেরকম পেয়ারা নেবে সেরকম খেতে পারো। তবে